আমরা মানুষ আসলে গল্প বলতে আর শুনতেই ভালোবাসি। আমাদের পুরো সভ্যতার ইতিহাসটাই তো একভাবে দেখলে জ্ঞান, অভিজ্ঞতা আর কল্পনাকে গুছিয়ে রাখার ইতিহাস। মানে হাজার হাজার বছর ধরে সেই পাথরের ফলক থেকে শুরু করে আজকার এই কাগজের বই পর্যন্ত মানুষ তো তার ভাবনা অনুভূতি লিখে রেখেই গেছে, আর বই হলো সেই ঐতিহ্যের সবচেয়ে শক্তিশালী একটা রূপ। কিন্তু এই ডিজিটাল যুগে এসে একটা প্রশ্ন সবার মনেই ঘোরে, তাই না? যখন এক ক্লিকেই এত কিছু পাওয়া যায়, তখন বই পড়া কি আসলেই খুব জরুরি? বিশেষ করে উপন্যাস, যেটা তো আসলে বানানো গল্প, সেটা পড়ে ঠিক কী লাভটা হয়? চলুন এই বিশ্লেষণটিতে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। বই পড়া মানে কিন্তু শুধু কিছু তথ্য মাথায় ঢুকানো নয়। না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। বলতে পারেন এটা আমাদের চিন্তাভাবনা করার একটা অসাধারণ ট্রেনিং। একবার ভাবুন তো, যখন একটা বই পড়া হয় তখন কিন্তু ব্যাপারটা একতরফা নয়। পাঠক আসলে লেখকের চিন্তার জগতে ঢুকে পড়ে। তার দেখানো পথে একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যেতে থাকে। আর এই জার্নিটা করতে করতেই আমাদের নিজেদের ভাবনার জগৎটাও কিন্তু বড় হতে শুরু করে। এই স্লাইডের তুলনাটা খেয়াল করুন, কি দারুণ একটা ব্যাপার। দেখুন, সিনেমাতে পরিচালক আমাদের জন্য দৃশ্যগুলো বানিয়ে একদম রেডি করে পরিবেশন করেন, কিন্তু একটা বই পড়ার সময় পরিচালক কে? পাঠক নিজেই। আমাদের মস্তিষ্কই চরিত্রদের চেহারা দেয়, তাদের থাকার ঘর বানায়, পুরো পরিবেশটা জীবন্ত করে তোলে। এটাই হলো কল্পনা শক্তির আসল ব্যায়াম। আর শুধু তাই না, নিয়মিত বই পড়ার বেশ কিছু সরাসরি সুবিধাও আছে, যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। যেমন ধরুন, আমাদের শব্দভাণ্ডার বাড়ে, স্বাভাবিকভাবেই লেখার হাত ভালো হয়, আর গুছিয়ে কথা বলার ক্ষমতাও তৈরি হতে থাকে। একটা জটিল বিষয়কে কিভাবে সহজ করে প্রকাশ করা যায়, সেটাও কিন্তু বই পড়েই শেখা যায়। কিন্তু বই পড়ার উপকারিতা কি শুধু বুদ্ধি বা দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ? না, একদমই না। এর একটা গভীর মানবিক দিকও আছে। আর সেটাই হলো আমাদের ভেতরে সহানুভূতি বা এমপ্যাথি জাগিয়ে তোলার ক্ষমতা। সহানুভূতি মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টটা বা আনন্দটা বোঝার ক্ষমতা। একটা উপন্যাসের পাতায় আমরা ঠিক এই কাজটাই করি। আমরা বিভিন্ন চরিত্রের জীবনে ডুব দিই, তাদের হাসি, কান্না, হার জিতের সঙ্গী হয়ে যায়। আর এভাবেই অন্যের অভিজ্ঞতাকে ভেতর থেকে অনুভব করতে শিখি। একটা উদাহরণ দিই। ধরুন, যখন আমরা কোনো বইতে একজন অভাবী মানুষের কঠিন জীবনের গল্প পড়ি, তখন হয়তো বাস্তব জীবনেও তার মতো মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে যায়। তাদের কষ্টটা আমরা আরও গভীরভাবে অনুভব করি। এই অনুভূতিটাই তো আমাদের আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে, তাই না? আর সত্যি বলতে, আজকের এই দৌড়ঝাঁপ আর স্ট্রেসের জীবনে একটা ভালো বই কিন্তু দারুণ এক মানসিক আশ্রয় হতে পারে। যখন কোনো গল্পের জগতে ডুবে যাওয়া যায়, তখন কিছুক্ষণের জন্য হলেও আমরা আমাদের প্রতিদিনের টেনশন, চাপ থেকে দূরে সরে যেতে পারি। এটা অনেকটা মনের জন্য একটা ছোট্ট ছুটির মতো। আচ্ছা, এত আলোচনার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিশেষ করে উপন্যাস নিয়ে। অনেকেই তো বলেন, এগুলো তো বানানো গল্প, নিছক কল্পনা, এইসব পড়ে সময় নষ্ট করে কী লাভ? এ ধারণাটা বেশ কমন যে উপন্যাস হলো শুধুমাত্র বিনোদনের জন্য। কিন্তু সত্যি বলতে ব্যাপারটা এতটা সহজ নয়। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই বানানো গল্পগুলো আমাদের আসলে কি দিতে পারে। দেখুন, আমাদের নিজেদের জীবনে আমরা কজন মানুষের সাথেই বা খুব গভীরভাবে মিশতে পারি? খুব বেশি নয়, তাই না? কিন্তু একটা ভালো উপন্যাস আমাদের পরিচয় করিয়ে দেয় শত শত চরিত্রের সাথে, তাদের মনের ভেতরের জটিল সব চিন্তাভাবনার সাথে। সাহসী, ভীরু, সৎ, স্বার্থপর, এই নানা ধরনের মানুষের সাইকোলজি বুঝতে বুঝতে আমরা বাস্তব জীবনেও মানুষ চিনতে আরও পারদর্শী হয়ে উঠি। আসলে সেরা উপন্যাসগুলো আমাদের সমাজেরই আয়না। মানুষের সম্পর্ক, সামাজিক সমস্যা, ক্ষমতার খেলা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, জীবনের এমন কোনো দিক নেই যার সাহিত্যে উঠে আসে না। আর এই গল্পগুলো পড়তে পড়তে জীবন সম্পর্কে আমাদের বোধটাও আরও গভীর হতে থাকে। আর একটা দারুণ ব্যাপার কি জানেন? ভালো সাহিত্য কখনোই আমাদের মুখে চামচ দিয়ে উত্তর খাইয়ে দেয় না, বরং এটা আমাদের মনে হাজারটা প্রশ্ন জাগিয়ে তোলে। গল্পটা শেষ হওয়ার পর আমরা ভাবতে বসি, চরিত্রটা কি কাজটা ঠিক করল? আচ্ছা, ওর জায়গায় আমি থাকলে কি করতাম? এই প্রশ্নগুলোই আমাদের চিন্তাকে আরও ধারালো করে তোলে। এই স্লাইডটা দেখুন, পুরো প্রক্রিয়াটা কি সহজভাবে দেখানো হয়েছে। উপন্যাস আমাদের কোনো লেকচার দেয় না, এটা শুধু একটা গল্প বলে। আর সেই গল্পের ভেতর থেকে নিজের জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষাটা আমাদের নিজেদেরই খুঁজে বের করে নিতে হয়। ঠিক এ কারণেই বলা হয় সাহিত্য জীবনেরই আরেকটি রূপ। কারণ গল্পটা যতই কাল্পনিক হোক না কেন, তার শেকড়টা কিন্তু বাস্তব জীবনেই পোতা থাকে। একজন ভালো লেখক আসলে কল্পনার মোড়কে জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোকেই আমাদের সামনে তুলে ধরেন। এখন আসা যাক আজকের বাস্তবতায়।
এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ডিজিটাল যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার মতো জিনিসের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া, ছোট ছোট ভিডিও, সব মিলিয়ে বই পড়ার অভ্যাসটা ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে। কিন্তু তার মানে কি বইয়ের গুরুত্ব কমে গেছে? একদমই না, বরং আমার মনে হয় উল্টোটা সত্যি। এই যে চারদিকে এত ডিস্ট্র্যাকশন, এই যুগে একটা বিষয়ে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতাটাই একটা সুপার পাওয়ারের মতো। আর বই পড়া আমাদের ঠিক সেই মনোযোগ আর ধৈর্যের প্রশিক্ষণ দেয়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? উপন্যাস কি আমাদের কোনো শিক্ষা দেয়? এর উত্তরটা হয়তো হ্যাঁ বা না এর মতো এত সহজ নয়। সবচেয়ে বড় কথা হলো, বই আমাদের হাতে কলমে কিছু শেখানোর বদলে আমাদের নিজেদেরকে ভাবতে শেখায়। আর এই জটিল পৃথিবীতে স্বাধীনভাবে চিন্তা করতে শেখার চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে বলুন?